বন্ধুরা, আত্মসম্মান কীভাবে বাড়ানো যায় আমি আজকে আপনাকে কিছু কথা বলবো। বন্ধুরা, আপনারা যে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আত্মসম্মান কীভাবে বাড়ানো যায় তা নিয়ে জানতে পারবেন। বন্ধুরা, আত্মসম্মান বাড়ানোর জন্য আপনাকে নতুন নতুন পোশাক পরতে হবে, সুন্দর পোশাক পরতে হবে। আপনি অল্প টাকায় অল্প পোশাক না কিনে বেশি টাকা কিছু অল্প পোশাক কিনুন, সেগুলো কোয়ালিটি সম্পন্ন হবে। সুন্দর পোশাক, কোয়ালিটি সম্পন্ন পোশাক আপনার আত্মসম্মান এমনি বাড়িয়ে দেয়। আপনি দেখবেন একটু হালকা দাম দিয়ে পোশাক কিনলে এই পোশাকগুলোর মানও ভালো হয়। আপনি অল্প পয়সা টাকা দিয়ে যে পোশাকগুলো কিনবেন, বেশি টাকা দিয়ে যে পোশাকগুলো কিনবেন, কম পোশাক বেশি অল্প টাকায় মানে যদি বেশি পোশাক কিনেন, তার চেয়ে বেশি টাকা যে অল্প পোশাক কিনেন ওটা বেশি কোয়ালিটি সম্পন্ন হবে। তাহলে এই পোশাক কিন্তু আপনার আত্মসম্মান বাড়িয়ে দেয়। বাইরে থেকে লোক আপনাকে নির্বাচিত করে, না লোকটা ভালো প্রতিষ্ঠিত আছে, ভালো ঘরের সন্তান, তাহলে আপনার পোশাক প্রথম আপনার নির্বাচিত মানুষ করবে। তারপর বন্ধুরা, আপনি জ্ঞান চর্চা করতে হবে। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আমাদের আল কোরআন তেলাওয়াত করতে হবে, এর অনুবাদ করে বুঝে বুঝে করতে হবে এবং নিজের জীবনে কাজে লাগাবেন। আমার নবীর সুন্নাত হাদিস পড়বেন। তারপর আপনাকে মোটিভেশনাল বই পড়তে হবে। আপনি মোটিভেশনাল অনেক বই আছে, আপনি রকমারি.com থেকে আপনি সার্চ করে মানে এগুলো কিনে পড়তে পারেন। তারপর আপনি মোটিভেশনাল জীবনী করতে পারেন, বিভিন্ন সফল ব্যক্তির জীবনী করতে পারেন। এগুলো আপনার আত্মসম্মান বাড়িয়ে দেবে। তারপর বন্ধুরা, আপনি দৈনিক কমপক্ষে 30টা মিনিট ব্যায়াম করবেন। ব্যায়াম করলে আপনার শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে। তাহলে আত্মসম্মান বাড়ানোর জন্য আপনার দৈনিক কমপক্ষে 30টা মিনিট ব্যায়াম করতে হবে। আমরা ব্যায়াম করি না, এখন আমাদের শরীরটা ভালো থাকে না, এখন আমাদের মনও খারাপ থাকে। আমাদের শরীরের সাথে মনেরও কানেকশন আছে। বন্ধুরা, আত্মসম্মান বাড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কিন্তু আপনার দেখতেই হবে, এটা হচ্ছে খারাপ সঙ্গ বর্জন করা, খারাপ সঙ্গ ত্যাগ করা। বন্ধুরা, খারাপ সঙ্গ আপনাদের সবসময় খারাপ দিকে নিয়ে যাবে, আপনাকে খারাপ সাপোর্ট দিবে, আপনাকে খারাপ কথা বলবে, খারাপ কিছু শিখাবে। ভালো সঙ্গে আপনাকে ভালো কিছু শিখাবে। আপনি যদি চোরের সাথে থাকেন, আপনার চোর হবে, ডাকাতের সাথে থাকে ডাকাত হবে, ডাক্তারের সাথে থাকে ডাক্তার হবে, ফিনান্সারের সাথে থাকে ফিনান্সার হবে। মানে যে লেভেলে মানুষদের সাথে আপনার চলাফেরা, আপনি সেটাই হবে, এর কোনো ব্যতিক্রম আপনার সাথে হবে না। তাহলে আপনার খারাপ সঙ্গ ত্যাগ করুন। খারাপ সঙ্গ ত্যাগ করতে হলে আপনাকে নিজেকে ভালো হতে হবে। ভালো হতে হলে আপনার, আমি প্রথমে যে কথাগুলো বললাম, যে আপনার পোশাক নির্বাচন, সুন্দর পোশাক পরতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, ব্যায়াম করতে হবে। তারপর আপনার সঙ্গ, আপনাকে তাহলে আপনি সঙ্গ নির্বাচন করতে পারবেন। বন্ধুরা, সঙ্গ নির্বাচনটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ খারাপ সঙ্গ আপনার কাজ করতে দিবে না, আপনাকে মানে পথভ্রষ্ট করবে, আপনাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, আপনাকে পথে পথে খোটা দিবে, পথে পথে আপনাকে মানে কি কলুষিত করবে। ভালো সঙ্গে আপনাকে ভালো কিছু শেখাবে, ভালো কিছু জানাবে। আপনি ইউটিউবে সার্চ করে দেখেন খারাপ সঙ্গ কীভাবে চেনা যায়, খারাপ সঙ্গ থেকে কীভাবে বাঁচা যায়, এই নিয়ে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে বা গুগলে অসংখ্য আর্টিকেলস আছে। এগুলো পড়ে এবং দেখে আপনি নিজের জীবন অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, আত্মসম্মান বাড়ানোর জন্য অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো টিপস আছে। আমি আত্মসম্মান বাড়ানোর জন্য আপাতত আপনাকে এই 4টা ফর্মুলা বললাম। এই 4টা ফর্মুলা যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার আত্মসম্মান বেড়ে যাবে। বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে চাপ দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।